রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না, তাদের মর্যাদা কশিনকালেও এক হতে পারে না। যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল, যারা জান্নাতে ঢুকতে পারলো তারাই। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের সার্টিফিকেট পেল, তারাই হলো সফল। ঠিক কি না? এটাই তো সফলতার মানদণ্ড হওয়া উচিত। আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম, আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢোকার অনুমতিপত্র পেলাম, আর কিছু লাগে? আল্লাহ বলেন, দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল। দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল। যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামে আছে খালি ব্যারাম। জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই, জান্নাতে কোনো টেনশন নাই, রোগ বালাই নাই, পুলিশের দৌড়ানি নাই, র্যাবের দৌড়ানি নাই। আছে আল্লাহর তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাত এমন জায়গা যেখানে কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা, হাইপার টেনশন, অসুস্থতা, ঝামেলা, ঝক্কি ঝামেলা, ব্যারাম কিচ্ছু নাই। বাড়ি ভাড়া দেওয়ার টেনশন নাই, গ্যাসের বিল, বিদ্যুতের বিল, এইটা সেইটা, বাজার করো, অসুস্থতা, ছেলে মেয়েদের ভর্তি করো, একটার পর একটা লেগেই থাকে। এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারে পাবে? রব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও আমার গোলামেরা, শোনো শোনো, এত চমৎকার দৃষ্টিনন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই। কুররাতু আ'য়ুন, তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত। দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, ফ্যান্টাস্টিক প্লেস, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। অসাধারণ ভালো, যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে, যে জান্নাতটা এইরকম হবে, নাজ নেয়ামতটা, কিন্তু আসল সৌন্দর্য যে কেমন এটা পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে? এজন্য রাব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত। আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি, যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোনো কুল কিনারা করতে পারবে না। আপনি কুল কিনারাই করতে পারবেন, এত সুন্দর হবে। এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, সব ডিজাইনারদেরকে একসাথে, লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন, সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না। এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা 8টা। তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে, সেদিন জান্নাতের 8টা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্য থেকে ওই সৌভাগ্যবান লোকটা কে একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর সিদ্দিক। জান্নাতের 8টা দরজাই ওনাকে ডাকবে, আসেন। ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে। স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান। এই সুযোগ, চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন ওযু তো করাই লাগে নামাজের জন্য। এই ওযুর পরেই এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে 8টা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে?
বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি 8টা দরজা করেছি, 8 দিক দিয়ে ঢোকা যায়। মিনহা বাবুন ইসাম্মা আর-রায়্যান, ওই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহা লাম ইয়াযমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই, পান করেন নাই, এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রায়্যান দিয়ে ঢুকাই দিবেন। ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না। এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহরাইন যত দূর, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে। এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বুখারীর বর্ণনা, আখিরু মান দাখালাল জান্নাত, সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে ফেরদাউসের অবস্থাটা কি? পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকে, ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না। এজন্য বিশ্বনবী বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা, আল্লাহর কাছে ছোটটা চেও না, চাইবা যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা বলবে, চলেন চলেন জান্নাতে চলেন। ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে। আপনাদের জন্য কমসে কম 3টা ওয়েলকামিং গেট থাকবে। এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া, এত সুন্দর জান্নাত, ওরা মনে করছে এটাই জান্নাত। এত সুন্দর জায়গা, এত স্পেস, ফুলের বাগান, নাজ, নেয়ামত, ভোগের সামগ্রী, খাওয়া দাওয়া, মৌজ মাস্তি অভাব নাই। এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আরামসে খাওয়া দাওয়া শুরু করবে, সুখ শান্তি আরামে শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, ইউ আর অ্যাবসলিউটলি রং। ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না, এটা তো জান্নাত না, এটা জান্নাতের রিসেপশন গেট। জান্নাত অনেক দূরে, জান্নাত অনেক দূর, অনেক দূর যেতে হবে। জান্নাতীরা বলবে তাই নাকি, আসল জান্নাত সামনে, আমরা তো মনে করছি এটাই জান্নাত। জান্নাতীরা আবার উঠবে, উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো, ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট, ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড়। ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না, খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবেন, নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আবারও ভুল করছেন, এটা জান্নাত না। যেতে যেতে 1000 কিলোমিটার পরে আবার পাবে 3 নাম্বার গেট। এইটা যে কত বড়, এইবার জান্নাতের 100% কনফার্ম এটা জান্নাত, কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু করো। ফেরেশতারা বলবে, না না, এটাও জান্নাত না, ওই যে দেখেন দেখা যায় জান্নাত, ওই যে জান্নাত, আর একটু যেতে হবে। এবার জান্নাতের সামনে যখন যাবে, জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে। জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে। জান্নাতীরা ঢুকবে, ফেরেশতারা স্যালিউট করবে, স্যালিউটেশন, উদখুলুহা বিসালামিন আমিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক, কমপ্লিটলি অবাক, পাজল, শক, থান্ডার্ড, অ্যাস্টনিশড এন্ড সারপ্রাইজড। হাউ কাম, এত সুন্দর কেমন করে হয়, এত সুন্দর কিভাবে হতে পারে, হাউ ইটস পসিবল। সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর কেমন করে হয়। মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতটা কতই না চমৎকার জায়গা, সুবহানাল্লাহ। জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ। এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক, এত সুন্দর, ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা। দেখে দেখে অবাক হবে, চোখ ধাঁধানো সৌন্দর্য, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সৌন্দর্য।
ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক, সিংহাসন, বিশাল বিশাল ফুলের সজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়ি, বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি, সোফা সেট। জান্নাতীরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। হুম ওয়া আজওয়াজুহুম, সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসবে। জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা, বিভিন্ন বাগান বাড়ি, ফুলের বাগান। ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান, ফলের বাগান। সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত। ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোয়ারা, পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়, ঠিক কি না? জান্নাতীদের হৃদয়টারে শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে, বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা, সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা এই নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে। সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। The first meal and snacks will be served in paradise is liver fish fry. লিভার ফিশ ফ্রাই, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রের মধ্যে করে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। বিশাল বড় বানকিউট হলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওইটাও খাইতে শুরু করবে, ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম। উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা 24 আওয়ার সার্ভিস। এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন, দুপুরে গেছেন নাই। জান্নাতে এরকম কিছু হবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না। জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, টান মেরে ছেঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিবেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না। যত মনে চায় খেতে থাকো। এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, হুইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে। কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই,
এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। বোতলে বোতলে দিলে তো লিমিটেড, ড্রিঙ্কস থাকবে ঝর্ণা, ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে 4 ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। দুইটা হচ্ছে দুধের ঝর্ণা 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা। 4 নম্বরে মদের ঝর্ণা। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকানা মির রাহিকিম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। যত ড্রিঙ্কস খাইলেন, এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, the dress will be green fine silk with gold embroidery। আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা, ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই সুন্দর পোশাক পরে জান্নাতীরা এবার ঘুরতে বেরোবে। খাইলাম দাইলাম পোশাক পরলাম। এবার সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা সুকান, জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে, এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না। ইয়াজি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে পেছন থেকে সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচন্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে জান্নাতটা ভাই? কত সুন্দর হবে! নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রোদ নাই, বৃষ্টি নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতে রাতি সাজে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, গরমও নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবে। নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ। পুরুষদের জন্য হুরুল জান্নাহ, পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? ঋতুস্রাব হয়, মাসিক হয়। জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশানাহুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই, ভার্জিন কুমারী। আপনার জন্য আল্লাহ তাআলা ওইরকম হুর রেখে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ।
মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়, হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম বর্ষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে। ওই হুডদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? এই হুডদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিচ্ছে মাতৃভান্ডারের রসমলাই, আপনি কেবেন তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভাল লাগবে? এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃস্বাদ পানসা করে দিবে মৃত্যু, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল আসহাবাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা। আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30। জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে, জান্নাতে তাদের গায়ে কোনো পশম, দাড়ি, মোজ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন, ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত, সুখ স্বাচ্ছন্দ্যের ওয়াদা আমি দিয়েছিলাম, সব কি পাইছো? জান্নাতীরা বলবে, সব পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন, সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে, বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে, আল্লাহ সব পাইছি, একটা পাই নাই। বেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে, কি পাস নাই? কয়, আল্লাহ আমনেরে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহর এই তো পেলাম না। আল্লাহ তোমার এই পেলাম না। এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ কোন আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না। জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহর সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। আল্লাহ বলেন, আমার মতো কেউ নাই। আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না।
হাত তুলে জান্নাতি বলবে, আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবেন। সামনে থাকবে বিশ্বনবী, সবার সামনে সিংহাসনে। তারপরে অন্যান্য নবীরা, লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন, সোহাদা, সালিহিনরা বসবে। এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়েন, আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম 1 ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আছে ওই ঝলকানির দিকে, এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই। আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন। কি যে দেখিয়েছিলেন, ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর আল কেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে, তাই তো কই ছিলাম এতদিন, কি দেখলাম আমি? চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম, আগুনের শাস্তি থেকে। আমরা কার কাছে পানাহ চাই? আমরা যেতে চাই না কোথায়? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়ে না আমিন।